সালামু আলাইকুম। এই ভিডিওটা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তাদের জন্য এই ভিডিওটা। সো এটা কিভাবে আবেদন করা যায় এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আপনি কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান সিলেক্ট করবেন এবং এগুলাকে প্রায়োরিটি বেসে আপনি সাজাবেন, সেটা একটা আসলেই ঝামেলার বিষয়। সো এই ঝামেলার বিষয়টাকে আমি সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা সমাধান করবেন। ওকে, সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এনটিআরসি এর ওয়েবসাইটে যাব। ঠিক আছে, সো এনটিআরসি এর ওয়েবসাইটে আমরা দুইভাবে যেতে পারি। একটা হচ্ছে ngi.teletalk.com.bd/ntrc/app, এটা লিখে সার্চ দিব। অথবা অথবা আপনি লিখবেন যে ntrcapreparation.com। এই যে এখানে আমরা চলে গেছি। এভাবে যেতে পারি আমরা ntrcapreparation.com। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু, আবেদনের লিংক এই নোটিশে দেওয়া আছে। ওকে, এখান থেকে এই যে নিচে নিচে যে অপশন আছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 9 মে, এটা খেয়াল রাখবেন। আর এই ওয়েবসাইটটার মাধ্যমে আমরা ভিজিট করতে পারবো, মানে আবেদন করতে পারবো আর কি। সো আমরা এখানে দেখেন সেম প্ল্যাটফর্ম। ওকে, সো আমরা যে কোনো একটা সিস্টেমে আমরা যেতে পারি। ওকে, সেটা সিলেক্ট করব, রিক্রুটমেন্ট সাইকেল 5 এটা সিলেক্ট করব। এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপ্লাই করব, বাট আমাদের প্রথমে ভ্যাকেন্ট পোস্টটা দেখে নিব, এতে আমাদের সুবিধা হবে। এবং এইটার মাধ্যমে আমরা এক্সেল একটা ফাইল তৈরি করব, যেটা খুব ইজি ওয়েতে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি প্রায়োরিটি বেসে খুব দ্রুত আপনি আবেদন করতে। সো প্রথমে আমরা লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্টে ক্লিক করব। যে ফাইলগুলো তৈরি করব, যে আমাদের প্রায়োরিটি লিস্টে তৈরি করব, সেটার জন্য আমাদের একটা গুগল শিট লাগবে। সো আমরা কি করব, একটা গুগল শিট নিয়ে নিব। আপনি এক্সেল শিট, মাইক্রোসফট এক্সেল ইউজ করতে পারেন, বাট গুগল শিট নিলে কি হবে, আপনার যদি সেম ইমেল আইডি মাধ্যমে লগ ইন করে আপনি মোবাইলেও কাজ করতে পারবেন এবং পিসিতেও কাজ করতে পারবেন। ডাটাগুলো সেম থাকবে, সেভ করা লাগবে না, অটোমেটিক সেভ থাকবে। ঠিক আছে, তো আপনি যেটা করবেন, গুগল শিট লিখে সার্চ দিবেন। তারপরে এখান থেকে গুগল শিট সাইন ইনে ক্লিক করবেন। যদি আপনার ইমেল আইডি লগ ইন থাকে তাহলে আপনারা লগ ইন করা লাগবে না। ঠিক আছে, আর এবারে আমরা এখানে আসি। এখান থেকে আমরা সিলেক্ট করব ইনস্টিটিউশন অফ ডিস্ট্রিক্টস। তারপরে এখান থেকে ডিভিশন সিলেক্ট করব। আমরা ধরেন যে কোনো একটা ডিভিশন সিলেক্ট করব। আমরা সিলেক্ট করি, মনে করেন সিলেট ডিভিশন। তারপরে হচ্ছে এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, সুনামগঞ্জ, বা যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, সিলেট। তারপরে হচ্ছে এখানে 10টা এন্ট্রি দেওয়া আছে, 10টা এন্ট্রির মধ্যে আমরা সিলেক্ট করব 100টা এন্ট্রি। ঠিক আছে, তো 100টা এন্ট্রি সিলেক্ট করার পরে এখান থেকে আপনি যদি যে সাবজেক্টের হয়ে থাকবেন, আপনি যদি অ্যারাবিকের হয়ে থাকেন তাহলে আপনি শুধু অ্যারাবিক লিখবেন এই যে সার্চের বাইরে। তখন আপনার কি হবে, তখন সব সাবজেক্টগুলো অ্যারাবিকের যতগুলো সাবজেক্ট আছে সিলেট ডিভিশনে, হ্যাঁ, সবগুলো চলে আসবে। কিন্তু আপনার যদি আমি একটু সার্চ করে দেখাই, মনে করেন ইনফরমেশন, ইনফর ইনফর বানান ভুল করা যাবে না, নইলে ম্যাচ হবে না। ইনফরমেশন লিখে সার্চ দিবেন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, মানে আইসিটি যদি হয়ে থাকেন আর কি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন লিখে সার্চ দিলেন। ওকে, তারপরে দেখেন এখানে এসে পোস্ট আসছে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং লেকচারার, দুইটি আছে। কিন্তু আপনি ফিল্টারিং কিভাবে করবেন, আপনি যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে থাকেন তাহলে আপনি কন্ট্রোল এফ লিখলে আপনি এখানে এই যে একটা বক্স আসছে দেখছেন, এই বক্সের মধ্যে ক্লিক করবেন, লিখবেন আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার। ওকে, অ্যাসিস্ট্যান্ট টিচার। অথবা যদি আপনি লেকচারার হয়ে থাকেন, দেখেন অ্যাসিস্ট্যান্ট টিচার লেখার সাথে সাথে দেখুন এই যে ডান পাশে দেখেন একদম হলুদ কালারের যতগুলো আছে, সবগুলো কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচারের আইসিডি পোস্ট। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 71টা পোস্ট আছে, 71টা অ্যাসিস্ট্যান্ট টিচার আছে, 100টার মধ্যে 71টাই কি আছে, অ্যাসিস্ট্যান্ট টিচার। সো আপনি এখানে কি করবেন, অথবা যদি লেকচারার হয়ে থাকেন তা আপনি লেকচারার লিখবেন, লেকচারার। ওকে, লেকচারার লিখলেন, দেখেন এখানে 20টা আছে লেকচারার পোস্ট 100টার মধ্যে। ওকে, সো আমরা যেটা করব, এখান থেকে এই যে এরকম এই ফাইলগুলো সিলেক্ট করব, প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করব, তার লোকেশন সিলেক্ট করব এবং তার উপজেলা সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পরে এখানে কপি করতে গেলে দেখা যাবে যে কপি হবে না, এই ওয়েবসাইটে কিন্তু নর্মালি কপি হয় না, আপনি তার কন্টেন্টগুলো সিলেক্ট করে কপি করতে পারবেন না। তো আমরা যেটা করব, আমরা একটা এক্সটেনশন ইউজ করব, এক্সটেনশনের নাম হচ্ছে এই যে আমি দেখাই দিই। ধরেন আপনি যদি ক্রোম ইউজ করেন তাহলে আপনি লিখবেন গুগল ক্রোম স্টোর, লিখে সার্চ দিবেন ক্রোম স্টোর এক্সটেনশন, এটা লিখে সার্চ দিবেন আপনি।
তারপরে এখানে আপনি ক্রোম ওয়েব স্টোরে আসলেন, chromewebstore.google.com এখানে ক্লিক করলেন। তারপরে মানে এটা কি জন্য দেখাচ্ছি, যখন আপনি কপি করতে পারবেন না, এই যে ওয়েবসাইটটা NTRC এর যে ওয়েবসাইট, এখান থেকে আপনি ডাটা কপি করতে পারবেন না। তো কপি করার জন্য আপনার একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, ঠিক আছে? তারপরে আমরা লিখব enable copy, এটা লিখে সার্চ দেবেন। ওকে, আচ্ছা দেখেন এখানে enable copy অনেকগুলো ফাইল আসছে, এক্সটেনশন আসছে, 4.4 এর আছে, 2.2 আছে, 3.9 আছে, নিচে দেখেন এখানে একটা আছে 4.8, রেটিং ভালো আছে। allow রাইট ক্লিক সিম্পল কপি, এটা ক্লিক করবেন। আমার এখানে দেখেন এটা ইনস্টল অলরেডি আছে, আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এটা এখানে দেখাবে add to Chrome, যদি আপনার অলরেডি ইনস্টল থাকে তাহলে দেখাবে রিমুভ ফ্রম ক্রোম, আর যদি আপনার ইনস্টল না থাকে তাহলে দেখাবে অ্যাড টু ক্রোম। তো আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই যে ডান পাশে দেখেন একটা এক্সটেনশনের আইকন আছে, এটা আনপিন অবস্থায় থাকবে, আপনি আনপিন করে দেবেন, ঠিক আছে? তাহলে সামনে চলে আসবে। সামনে চলে আসার পরে আপনি যেটা করবেন, এটাতে এটা ক্রস থাকবে, আপনি এনাবল কপিতে ক্লিক করবেন, তাহলে এটা ঠিক চিহ্ন চলে আসবে। ওকে, এরপরে যেটা করবেন, আপনি এখানে যে ফাইলটাতে আপনি ক্লিক করেছিলেন, এই যে ডকুমেন্টসগুলো, মানে আপনি যে প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করছেন, এখানে দেখেন একটু কপি করার চেষ্টা করেন। তাহলে কপি করলাম। ওকে, কপি করে দেখি আমরা পেস্ট করতে পারি কিনা। হ্যাঁ, পেস্ট হচ্ছে, নর্মালি কিন্তু পেস্ট হবে না, ঠিক আছে? সো আমরা এটার মাধ্যমে আমরা কপি পেস্ট করব। এখন আসি আমাদের প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করব, ঠিক আছে? যেমন এখানে লেকচারার পোস্টে আছে ঝিঙ্গাবাড়ি ফাজিল মাদ্রাসা সিলেট। ওকে, সো আমরা এই প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করব। তো তার আগে এগুলো কিন্তু মানে প্রতিষ্ঠান এবং তার ডিভিশন এবং তার উপজেলা। তো আমরা কি করব, এক্সেল ফাইলে আমরা প্রথমে লিখব কলেজ নেম বা ইনস্টিটিউশন নেম লিখব, ইনস্টিটিউশন নেম। তারপর লিখব যে ডিভিশন, তারপর ডিভিশন লিখে রাখবেন, আপনি ডিস্ট্রিক্ট লিখেন, ডিস্ট্রিক্ট। তারপর লিখেন আপনি উপজেলা। ওকে, দ্যাটস ইট। এখন আপনি এখান থেকে আপনি যেটা করবেন, এই প্রতিষ্ঠানগুলো এইভাবে সিলেক্ট করে কপি করবেন, রাইট ক্লিক করে কপি করবেন, নিয়ে আসবেন এখানে কন্ট্রোল ভি দিবেন, তাহলে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? যেমন এখানে আমরা ঝিঙ্গাবাড়ির যে প্রতিষ্ঠানটা আছে, প্রতিষ্ঠানের লেখাটা একটু বড়, আপনি বড় করে দেন এখানে। ওকে, দ্যাটস ইট। সো এভাবে আমি সবগুলা প্রতিষ্ঠান সিলেক্ট করতেছি। ধরেন এখানে লেকচারার পোস্টে আরো আছে, নেক্সটে ক্লিক করলে দেখেন আরেকটা আছে, এই যে দেওখালাস বাইলেটারাল হাই স্কুল অ্যান্ড কলেজ সিলেট বিশ্বনাথ, এটা আমরা সিলেক্ট করব, রাইট ক্লিক করে কপি করব, স্প্রেডশিটে যাব, তারপরে কন্ট্রোল ভি। ওকে, সো কপি করলাম। সেটা হচ্ছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট না থাকলে আপনি গুগলে বিভিন্ন ফটোস দেখতে পাবেন, কবে প্রতিষ্ঠিত হয়েছে, এটা লিখে এটা সম্পর্কে আইডিয়া পাবেন। যেমন আমি একটু লিখে সার্চ দিই, এই প্রতিষ্ঠানটা লিখে সার্চ দিলাম এবং গুগলে লিখে সার্চ দিই, যদি আমরা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা একটু আইডিয়া পাবো। বিভিন্ন ইমেজ দেবেন কবে প্রতিষ্ঠিত হয়েছে, দেখেন এখানে 1874 সালে প্রতিষ্ঠিত হয়েছে, অনেক আগে প্রতিষ্ঠান। আর এটা এটার ইমেজ দেখবেন, দেখেন অনেক আগের প্রতিষ্ঠান, যত আগের প্রতিষ্ঠান হবে তত ভালো। ছবিগুলো দেখবেন, তার ওয়েবসাইটগুলো ভিজিট করবেন, আর দেখবেন যে এটা সেন্টারে কিনা, টাউনের সেন্টারে কিনা, বা আপনার বাড়ির কাছাকাছি কিনা, সেটা দেখেই আপনি প্রতিষ্ঠানটা সিলেক্ট করবেন, ঠিক আছে?
তো প্রতিষ্ঠান আপনি যদি নিজে না পারেন, আপনার আশেপাশে ওই এলাকার আশেপাশে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে প্রতিষ্ঠানটা কীরকম, তার সম্পর্কে একটা আইডিয়া নেবেন। নেয়ার পরে আপনি কি করবেন, একটা 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 নতুন একটা ইয়ে দিচ্ছি আমি, রেটিং লিখবেন। তার কাছ থেকে একটা রেটিং নেবেন, তাকে বলবেন যে 10-এ কত দিবে। ধরেন 10-এ সে 8 দিল একটা প্রতিষ্ঠানকে, এটাকে 9 দিল। 9 না দিয়ে আমি ধরে 7 দিই, বাকিটা হচ্ছে আরেকজনকে বললেন যে সে রেটিং দিল 6। এইভাবে আপনি নিজে থেকেও কিছু রেটিং তৈরি করবেন এবং অন্যান্য ফ্রেন্ডদেরকে আপনি জিজ্ঞেস করে একটা রেটিং তৈরি করবেন। তারপরে যে কাজটা হবে, আপনার এই প্রতিষ্ঠানগুলোকে আপনি উপর নিচ করবেন। যেমন 8 নম্বরটা এটা উপরে থাকবে, 6 নম্বরটা উপরে নিচে চলে আসবে। আপনি যেটা করবেন, এটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে? সিলেক্ট করে Ctrl+X দিবেন, তাহলে কাট হয়ে যাবে। আর এখানে এখানে আপনি ইনসার্ট করবেন, একটা রো ইনসার্ট করবেন, ঠিক আছে? একটা রো ইনসার্ট করবেন, এরপরে Ctrl+V দিবেন, ওকে? তাহলে আপনার এটা মুভ হয়ে গেল, ওকে? এইভাবে আপনি বাকি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও সেম কাজ করবেন প্রায়োরিটি লিস্টে। এরপরে যেটা করবেন, আপনি এখানে চলে আসেন, আপনি প্রতিষ্ঠানের মোটামুটি একটা আইডিয়া পেলেন। তারপরে ই অ্যাপ্লিকেশন সার্কুলার, পাবলিক সার্কুলার, এখানে ক্লিক করলেন। এরপরে যেটা করবেন, এখান থেকে আপনি নতুন যদি লগইন হয়ে থাকেন তাহলে আপনি ফর্মে ক্লিক করবেন, ঠিক আছে? তো ফর্মে ক্লিক করার পরে যেটা আসবে, দেখেন এখানে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি পাবেন সার্টিফিকেটের নাম্বার। সো এই যে প্রসিডে ক্লিক করবেন, তারপরে আপনি রোল নাম্বার দিবেন, ঠিক আছে? তারপরে আপনার ব্যাচে দিবেন, 16 হলে 17, 16 হলে 16, 17 হলে 17 দিবেন। দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বলবে, তো রেজিস্ট্রেশন নাম্বারটাও আপনি সার্টিফিকেটে পাবেন। পাওয়ার পরে এখানে সাবমিট দিলে আপনি একটা ফর্ম পাবেন। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরেন ঠিক আছে, এইভাবে ফর্ম আসবে। আপনি যেটা করবেন, এখানে ফর্মটা ফিল আপ করবেন, যতটুকু ফিল আপ থাকবে তত থাকবে, আর যেগুলো ফিল আপ থাকবে না সেগুলো ফিল আপ করবেন। তারপরে কন্ট্যাক্ট অ্যাড্রেসে ক্লিক করবেন। এভাবে নেক্সট দিয়ে পরের পেজে যাবেন, ঠিক আছে? 6টা পেজ আছে, 6টা পেজের মধ্যে আমরা এখন বর্তমানে আছি 2টা পেজে। 2টা পেজের পরে এখানে আপনার অ্যাড্রেস দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। তারপরে অ্যাড চয়েসে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার অথরিটি, এটা অপশনাল, সবগুলোই অপশনাল। আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, লেভেল সিলেক্ট করার প্রয়োজন নেই, বা লেভেল সিলেক্ট করতে পারেন। ধরেন আপনি যদি শুধু ডিগ্রি কলেজে সিলেক্ট করতে চান তা আপনি শুধু ডিগ্রি কলেজে সিলেক্ট করবেন, বা আপনি যদি শুধু ফাজিল মাদ্রাসায় অ্যাপ্লাই করতে চান তাহলে এইটা সিলেক্ট করবেন। মানে এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে আর কি। ডিস্ট্রিক্ট প্রথমে আপনি সিলেক্ট করলেন, ডিস্ট্রিক্ট সিলেট ডিভিশন। তারপরে আর কিছু সার্চ করার প্রয়োজন নেই, আমরা সার্চে ক্লিক করব, ওকে? ও আচ্ছা, আপনি চাইলে ধরেন এখানে এখানে 1 থেকে 12 আছে, 11 থেকে 15 আছে। আপনি ধরেন এই যে ডিগ্রি বা কলেজ, এটা বা এটাতে ক্লিক করেন, ওকে? সার্চে ক্লিক করেন। এবার দেখেন আপনি নিচে প্রতিষ্ঠান আছে, তো এই প্রতিষ্ঠানগুলো দেখেন, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ডিগ্রি কলেজের প্রতিষ্ঠান। তো আপনি এখানে কি করবেন, এটা মানে টিক চিহ্ন থাকবে না, এটা এইভাবে থাকবে, নর্মাল অবস্থায় থাকবে। আপনি যখন ক্লিক করবেন তখন এটা টিক চিহ্নতে আসবে। এইভাবে প্রতিষ্ঠানগুলো আপনি আপনার প্রতিষ্ঠান যেগুলো সিলেক্ট করার কথা ছিল সেগুলো সিলেক্ট করবেন। তারপরে যেটা করবেন, রিঅর্ডার এন্ড রিমুভ, এই বাটনে ক্লিক করবেন। তারপরে কি হচ্ছে, এখান থেকে আপনি যেটা করবেন, এই প্রতিষ্ঠানগুলো সিরিয়াল করবেন। উপর নিচ করা যায়, কিন্তু এখানে ডান পাশে দেখেন একদম তীর চিহ্ন আছে। তো আপনি চাইলে উপর নিচ করতে পারেন, এই যে এইভাবে উপর নিচ করতে পারেন। তো প্রতিষ্ঠানটাকে এইভাবে আপনি প্রায়োরিটি দিবেন, অথবা আপনি ধরলে নিচে মুভ করতে পারবেন, ধরে থাকলে মুভ করতে পারবেন। তবে মোবাইলে যদি আপনি কাজ করেন তাহলে এই এরো সাইনগুলো ব্যবহার করবেন। পিসিতে কাজ করলে আপনি মুভ করতে পারবেন ধরে, ঠিক আছে? এইভাবে শেষ করার পরে, প্রত্যেকটা প্রতিষ্ঠান সিলেক্ট করার পরে, আপনার 40টা প্রতিষ্ঠান সিলেক্ট করার পরে আপনি এখানে একটা অপশন আছে, ইয়েস আই এগ্রি, এটা লিখে এটা ফটো অ্যান্ড সিগনেচার হবে পরের পেজে। আপনি ফটো এবং সিগনেচার আপলোড করবেন। তারপরে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করার পরে, এটা হচ্ছে লাস্ট পেজ, ঠিক আছে?
তো এটা কিন্তু দেখেন 6/6, অর্থাৎ লাস্ট পেজ হচ্ছে এটা। এটা আপলোড করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপরে পেমেন্ট করবেন। আশা করি আপনার আবেদন হয়ে যাবে। এভাবে আসলে আপনি যদি আবেদন করতে পারেন তাহলে আপনি খুব দ্রুত আবেদন শেষ করতে পারবেন। ঠিক আছে, আপনার ওই যে এক্সেল ফাইলটা মনে আছে, আপনার এক্সেল ফাইলটা মাথায় রাখবেন। এক্সেল ফাইল দেখে দেখে আপনি প্রতিষ্ঠান সিলেক্ট করবেন এবং সেগুলোকে প্রায়োরিটি লিস্টে সর্বপ্রথমে দিবেন। আপনি চেষ্টা করবেন যে আপনার প্রতিষ্ঠানটা যাতে আপনার বাড়ির আশেপাশে হয়, আর প্রতিষ্ঠানটার রেনাউন হয়, যাতে ফেমাস হয়, এবং প্রতিষ্ঠানটা যাতে অনেক পুরাতন হয়, এবং এগুলো খেয়াল রাখবেন যে স্টুডেন্ট কেমন, এই স্টুডেন্ট প্রতিষ্ঠানটা ভালো আছে কিনা, রেপুটেশন ভালো কিনা, কমিটি কীরকম, কোনো ঝামেলা আছে কিনা, এটা সম্পর্কে আপনি পার্সোনালি গিয়ে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আপনার ওই এলাকার প্রতিষ্ঠানের আশেপাশে আপনার ফ্রেন্ড সার্কেল থাকলে বা বিভিন্ন মানুষের কাছ থেকে আপনি রিপোর্ট নিতে পারেন। এইভাবে আপনি চাইলে আবেদন করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।